আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিছু ভিডিও অনলাইনে কিভাবে যেন চোখের পলকে ভাইরাল হয়ে যায়? বিশ্বাস করুন, এটা কোনো জাদু-টাদু না, এর পেছনে কিন্তু একটা পরীক্ষিত ব্লুপ্রিন্ট আছে। চলুন, আজ আমরা সেই গোপন ফর্মুলাটাই জেনে নিই। ভাইরাল ভিডিওর শুরুটাই হয় ঠিক এই রকম একটা লাইন দিয়ে। এটাকে বলে হুক। আর এটা এতটাই পাওয়ারফুল হয় যে দর্শকের মনে হতে পারে যেন বিরাট কোনো গোপন তথ্য ফাঁস হতে চলেছে। আর ব্যাস ঠিক তখনই তাদের আঙুল স্ক্রোল করা থেকে থেমে যায়। ওয়েবসাইটগুলো হয়তো খুবই গোপন, কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করার যে পদ্ধতি, সেটা কিন্তু মোটেও তেমন কিছু না। এটা আসলে একটা কৌশল যা যে কেউ ব্যবহার করতে পারে। আর আজ আমরা সেই ফর্মুলাটাই ধাপে ধাপে ভেঙে দেখব। ওকে, তাহলে চলুন এবার একটু গভীরে যাই। যে কোনো ভাইরাল ভিডিওর মূলে যা থাকে তা হলো এর গঠন, মানে একটা পারফেক্ট ভিডিওর অ্যানাটমি, আর একেই বলা হচ্ছে হাই রিটেনশন ব্লুপ্রিন্ট। একটা ভিডিওতে দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখার জন্য এই ৬টা ধাপ কিন্তু একদম অপরিহার্য। প্রথমে আসছে হুক, যা দিয়ে মনোযোগ আকর্ষণ করা হয়। তারপর ইন্ট্রো দিয়ে আগ্রহ তৈরি করা। এরপর মূল কন্টেন্টে দেয়া হয় আসল ভ্যালু। মাঝে মাঝে মিড ভিডিও হুক দিয়ে মনোযোগটা আবার ফিরিয়ে আনা হয়। ফাইনাল ভ্যালু দিয়ে একেবারে শেষ পর্যন্ত ধরে রাখা, আর সব শেষে আউট্রো দিয়ে বলা হয় এরপর কি করতে হবে। দেখুন, হুকের একটাই উদ্দেশ্য, স্ক্রলিং থামানো, ব্যাস। ভিডিওর প্রথম 10 সেকেন্ডের মধ্যেই দর্শকের মনোযোগটা কেড়ে নিতে হবে। এই যে স্লাইডের লাইনটা দেখছেন, এটা ঠিক এই কাজটাই করে, একটা জরুরি ভাব তৈরি করে। এটাই হলো ভিডিওর সেই জায়গা যেখানে আসল ভ্যালুটা দেওয়া হয়। তবে একসাথে সবটা দিয়ে দিলে হবে না, এটাকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। আর প্রতিটি অংশে যদি একটা লাইভ ডেমো থাকে, তাহলে তো কথাই নেই। দর্শকদের ধরে রাখতে মাঝে মধ্যে এরকম লাইন ব্যবহার করাটা খুব কাজে দেয়। যেমন ধরুন, ওয়েট, ৩ নম্বর টুলটা দেখলে তো অবাক হয়ে যাবেন। কিন্তু একটা সমস্যা আছে। লম্বা ভিডিওতে মনোযোগ ধরে রাখাটা কিন্তু বেশ কঠিন। আর এখানে আসে একটা অসাধারণ কৌশল, যার নাম প্যাটার্ন ইন্টারাপ্ট। আসলে কি বলুন তো, মানুষের মনোযোগ খুব বেশিক্ষণ থাকে না, খুব দ্রুতই সরে যায়। তাই প্রতি ২০ থেকে ৩০ সেকেন্ড পর পর এই কৌশলটা ব্যবহার করাটা খুব জরুরি। এটা দর্শকের মনোযোগকে যেন রিসেট করে দেয়, ফলে একঘেয়েমে আসার কোনো সুযোগই থাকে না। আর এটা করা কিন্তু একদমই সহজ। ধরুন, স্ক্রিনে হঠাৎ জুম ইন করা বা একটা মজার সাউন্ড এফেক্ট যোগ করে দেওয়া, আবার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করা, কিংবা স্ক্রিনে কোনো টেক্সট দেখিয়ে দেওয়া। এই সবগুলোই কিন্তু দারুণ কার্যকর প্যাটার্ন ইন্টারাপ্ট। ভিডিওর একেবারে শেষে দর্শকদের পরিষ্কার করে বলে দিতে হবে যে তারা এরপর কি করবে। একেই বলে কল টু অ্যাকশন বা সিটিএ। যেমন খুব সহজভাবে যদি সাবস্ক্রাইব করতেও বলা হয়, সেটাও একটা শক্তিশালী সিটিএ হতে পারে। তো ব্লুপ্রিন্ট তো বোঝা গেল, কিন্তু এটাকে বাস্তবে রূপ দেওয়া হবে কিভাবে? চলুন এবার প্রোডাকশন ওয়ার্কফ্লো নিয়ে কথা বলি। মানে কিভাবে এই ব্লুপ্রিন্টটাকে একটা সত্যিকারের ভিডিওতে পরিণত করা যায়। পুরো প্রোডাকশন প্রক্রিয়াটাকে মূলত এই 4টা সহজ ধাপে ভাগ করে ফেলা যায়। শুরুটা হয় রেকর্ডিং দিয়ে, এরপর ভিডিও এডিটিংয়ের মাধ্যমে যত অপ্রয়োজনীয় অংশ আছে সব বাদ দেওয়া হয়। তারপর যোগ করা হয় ভয়েস ওভার, আর সব শেষে বিভিন্ন রকম ভিজুয়াল দিয়ে ভিডিওটাকে আরও আকর্ষণীয় করে তোলা হয়। এডিটিংয়ের সময় কয়েকটা নিয়ম কিন্তু একদম মানতেই হবে। যেমন ভিডিওর মধ্যে থাকা সমস্ত নীরব অংশ, যেখানে কোনো কথা নেই, সেটাকে কঠোরভাবে কেটে ফেলতে হবে। প্রতি ৫ থেকে ৮ সেকেন্ডে একটা করে জুম যোগ করতে হবে। আর অবশ্যই সাবটাইটেল ব্যবহার করতে হবে। এতে ভিডিওটা অনেক বেশি গতিশীল আর সহজবুদ্ধ হয়ে ওঠে। ভয়েসের ক্ষেত্রে নিজের আসল কণ্ঠ ব্যবহার করাটা সব সময় বেস্ট অপশন, কারণ এতে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। তবে হ্যাঁ, ভালো কোয়ালিটির এআই ভয়েস, যেমন ধরুন 11 ল্যাবস, এটাও কিন্তু একটা বেশ শক্তিশালী অল্টারনেটিভ হতে পারে। একটা ভিডিওর কন্টেন্ট যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো এর প্যাকেজিং, মানে এর টাইটেল এবং থাম্বনেল। কারণ একটা ভালো টাইটেলই কিন্তু দর্শককে ক্লিক করতে বাধ্য করার প্রথম কারণ। এই টাইটেলটা দেখুন, এখানে একটা লিস্ট টপ 5 বলা হয়েছে, আর সাথে ভবিষ্যতের একটা রেফারেন্স ব্যবহার করে একটা জরুরি ভাব তৈরি করা হয়েছে। আর এটাই দর্শকদের ক্লিক করতে আগ্রহী করে তোলে। এইটা আরেকটা দারুণ উদাহরণ। এখানে কিন্তু সরাসরি একটা সুবিধার কথা বলা হচ্ছে, মেক মানি উইথ এআই, আর সাথে ব্র্যাকেটে বিগিনার গাইড লিখে একটা নির্দিষ্ট দর্শক গোষ্ঠীকে, যারা নতুন, তাদের টার্গেট করা হয়েছে। একটা ভালো থাম্বনেলের পেছনে মূলত এই 3টা জিনিস কাজ করে। প্রথমত, বড় আর বোল্ড টেক্সট, যা ৩-৪টা শব্দের বেশি হবে না, যাতে এক পলকেই পড়া যায়। দ্বিতীয়ত, হাই কন্ট্রাস্ট রং, যা চোখে পড়তে বাধ্য। আর তৃতীয়ত, ছবিতে মানুষের অবাক বা বিস্মিত একটা মুখের ছবি, যা মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে। ফর্মুলার শেষ ভাগে আমরা চলে এসেছি, আর এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
দীর্ঘমেয়াদী গ্রোথ স্ট্র্যাটেজি, মানে কিভাবে একটা ভিডিওকে একটা গ্রোথ ইঞ্জিনে পরিণত করা যায়। সফলতার জন্য নিয়মিত কন্টেন্ট আপলোড করাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না, আর এই সংখ্যাটাই হলো আসল চাবিকাঠি। অ্যালগোরিদমের নজরে থাকতে আর দর্শকদের ধরে রাখতে সপ্তাহে অন্তত 2 থেকে 3টা লম্বা ভিডিও আপলোড করার একটা লক্ষ্য রাখতেই হবে। তো প্রো গ্রোথ স্ট্র্যাটেজির এই 3টাই হলো প্রধান স্তম্ভ। 1. নিয়মিত ভিডিও আপলোড করা। 2. লম্বা ভিডিওর সাথে সাথে শর্টসও মিক্স করা। আর 3, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করা, যেটাকে আমরা নিশ বলি। এতে একটা নির্দিষ্ট দর্শক গোষ্ঠী বা কমিউনিটি তৈরি হয়। তাহলে এই হলো পুরো ফর্মুলাটা, একটা শক্তিশালী কাঠামো, একটা গোছানো প্রোডাকশন প্রক্রিয়া, আকর্ষণীয় প্যাকেজিং আর একটা দীর্ঘমেয়াদী গ্রোথ স্ট্র্যাটেজি। এই ব্লুপ্রিন্টটা ঠিকঠাক অনুসরণ করতে পারলেই কিন্তু সাধারণ ভিডিও থেকে অসাধারণ ব্রেকথ্রু পাওয়া সম্ভব। এখন যেহেতু ভাইরাল হওয়ার এই ব্লুপ্রিন্ট আমাদের সবারই জানা, আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। সেই একটা আইডিয়া কি যা শেয়ার করার মতো? কোন আইডিয়াকে এই ফর্মুলা ব্যবহার করে সবার কাছে পৌঁছে দেওয়া যায়?